আগুনে পোড়া রোগীদের জন্য বন্দরনগরী চট্টগ্রামে নেই সুচিকিৎসার ব্যবস্থা, নেই আইসিইউ, এখনও হয়নি বিশেষায়িত কোনো বার্ন ইউনিট। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নির্মাণাধীন 150 শয্যার বার্ন ইউনিটে চিকিৎসা পেতে অপেক্ষা করতে হবে আরও 1.5 বছর। চট্টগ্রামে আগুনে পোড়া ও দগ্ধ রোগীদের জন্য একমাত্র ভরসা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট। 60 শয্যার এই ইউনিটে নেই কোনো আইসিইউ, ফলে গুরুতর দগ্ধ রোগী আসলে পাঠিয়ে দেওয়া হয় ঢাকায়। গত 24 ফেব্রুয়ারি ভোরে নগরীর হালিশহরে একটি বাসায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হন একই পরিবারের 9 জন। তাদের চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়া হলেও প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে পাঠিয়ে দেওয়া হয় ঢাকায়। আমাদের যে বর্তমান যে বার্ন ইউনিট চায়নাদের সহযোগিতা যেটা হচ্ছে, ওটার মধ্যে হচ্ছে 150 শয্যা বিশিষ্ট চায়না বার্ন ইউনিট। ওটার মধ্যে আছে 10 বেডের আইসিইউ, তারপর হচ্ছে 25 বেডের এসডিইউ এবং 115 বেডের হচ্ছে নর্মাল বেড। এবং ওখানে যে ইকুইপমেন্টগুলো যেগুলো থাকবে এগুলো 100% কিন্তু চায়নারা দিবে। এটা আমাদের কাজের অগ্রগতি হচ্ছে এই মুহূর্তে 35%। তারপরে এরা আমাদেরকে আগামী বছর জুলাই অথবা নভেম্বর ডিসেম্বরের দিকে আমরা হ্যান্ড ওভার করার পরিকল্পনা আছে। এটা যখন আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ আমাদের পুরো চট্টগ্রাম বিভাগের অথবা যে কোনো বার্নের পেশেন্টদেরকে আমরা আমাদের এখানে চিকিৎসা দিতে পারবো। 2022 সালের জুনে সীতাকুণ্ডের বিএম ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর চট্টগ্রামে স্বতন্ত্র বার্ন ইউনিট স্থাপনের দাবি জোরালো হয়। 2023 সালের 13 মার্চ বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে প্রকল্প বাস্তবায়নের চুক্তি হয়। 2024 সালের 10 মে একনেকে প্রকল্প চূড়ান্ত অনুমোদন পায়। তবে জায়গা দখল ও প্রশাসনিক জটিলতায় কাজ শুরু হয় 2025 সালে। এটা কিন্তু একটা গ্র্যান্ডের প্রজেক্ট, পুরোটা হাসপাতালটাই চীনারা করে দিচ্ছে এবং আপনার যে যন্ত্রপাতি, অপারেশন থিয়েটারের যেসব যন্ত্রপাতি দরকার, মানে একটা হাসপাতালে যা কিছু দরকার সবই চীনারা দিবে। বাংলাদেশ সরকার শুধুমাত্র হাসপাতালটা বুঝে নেবে। আর বাংলাদেশ সরকার যে অর্থ খরচ হচ্ছে, ব্যয় হচ্ছে, এটা মূলত ব্যয় হচ্ছে যে চীনারা যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল এবং তাদের যে ইকুইপমেন্টগুলো আনবে ওগুলোর কাস্টমস ট্যাক্স ভ্যাটটা বাংলাদেশ সরকার পরিশোধ করবে। এই বাবদেই বেসিক্যালি মেইন অর্থটা খরচ হবে। অগ্নিদগ্ধদের চিকিৎসা সংকট কাটাতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগের উপর গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তারা। সরকারি উদ্যোগের পাশাপাশি চট্টগ্রামের বেসরকারি উদ্যোগ যদি আরও আমরা গতিশীল করতে পারি তাহলে আমরা মনে করি চট্টগ্রামের সকল ক্ষেত্রে আমরা আমাদের যে যতটুকু সীমাবদ্ধতা আছে সে সীমাবদ্ধতা দূর করে আমরা চট্টগ্রামবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারব। 285 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বার্ন ইউনিটে চীন সরকার দিচ্ছে 179 কোটি টাকা, বাকি 105 কোটি টাকা ব্যয় করবে বাংলাদেশ সরকার। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম।